আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8-এর মিশ্রণ অধ্যায় পার্ট 3। এটা কি বলেছে, 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণ অনুপাত দেওয়া আছে 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে তা হিসাব করতে বলেছে। তো চলো অঙ্কটা আমরা শুরু করি আগে, তাহলে বুঝতে পারবে কিভাবে অঙ্কটা করছি। হ্যাঁ, তো 13 দাগের এভাবে আমরা লিখে নেব, প্রথম ও দ্বিতীয় প্রকার তরলের অনুপাত তরলের অনুপাত কত হবে, 2:3 দেওয়া আছে। ঠিক আছে, একটা আর দেওয়া আছে দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের অনুপাত। দ্বিতীয় ও তৃতীয় প্রকার তরলের অনুপাত কত দেওয়া আছে এখানে, 4:5। এখানে একটা কথা মনে রাখবে কি, প্রথম ও দ্বিতীয়, তার মানে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা দ্বিতীয়, আর নিচে দেওয়া হচ্ছে দ্বিতীয় ও তৃতীয়, তাহলে এটা দ্বিতীয় আর এটা তৃতীয়। তা দেখো তরলের পরিমাণের অনুপাত যা দেওয়া আছে, এখানে দ্বিতীয় দুটোকে সমান হওয়ার কথা ছিল, কিন্তু কি আছে এখানে 3 আর এখানে 4। এখন আমার কি করতে হবে, ওই সমান করতে হবে, তাহলে হবে। ঠিক আছে, কিভাবে সমান করব, তাহলে একে এই সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে, আর এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে। তাহলে টোটাল আমি যদি 4 দিয়ে গুণ করি, তারপরে গোটা অনুপাতটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাচ্ছে পরে, 4 2 8 অনুপাত 3 4 12। সেম এটার সঙ্গে কত গুণ করলে আমি 12 তাহলে পাবো। ঠিক আছে, এই সংখ্যাটার সঙ্গে 3 গুণ করলে তাহলে 3 4 কত হয়ে যাবে, 12 অনুপাত 3 দিয়ে 3 5 15। দেখো এখানে একটা জিনিস কি, 8 12 15, 8 12 15, তাহলে মিলে গেল প্রথম দ্বিতীয়, এটা দ্বিতীয় প্রথম অনুপাতটা তো মিলে গেল, দ্বিতীয় পরের অনুপাত যেটা অনুপাত দেওয়া আছে ওটা তো দ্বিতীয় দ্বিতীয় মিলে গেল, আর এটা তৃতীয়। ঠিক আছে, তাহলে আমার হয়ে গেল। এবার আমরা এভাবে লিখে নেব, আরেকবার লিখতে পারি কি, প্রথম দ্বিতীয় ও তৃতীয় তরলের অনুপাত, প্রথম দ্বিতীয় ও তৃতীয় তরলের অনুপাত 8:12:15। তাহলে এটা আমরা অনুপাত পেলাম। ঠিক আছে, এটা যদি পেয়ে যাই তাহলে আমাদের বার করতে হবে কি, 700 লিটারের মধ্যে প্রথম তরল দ্বিতীয় তরল ও তৃতীয় তরলের অনুপাত বার করতে হবে। তাহলে এইভাবে লিখে দেব কি, 700 লিটার মিশ্রণে 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল আছে, প্রথম প্রকার তরল আছে। ঠিক আছে, প্রকার তরল আছে কত, প্রথম প্রথম প্রকার তরল কত আছে, 8, আর নিচে কত হয়ে যাবে দেখো, আমরা আগে গুনেছি, এই যে এটা প্রথম প্রকার, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে প্রথম বাই গোটাটার যোগফল, তাহলে 15 আর 12 কত হচ্ছে 27, 27 আর 8 হয়ে যাচ্ছে 27 আর 8 হয়ে যাচ্ছে 35, তাই না? তাহলে 35 এটা পেয়ে যাচ্ছি। তাহলে কত লিটারের মধ্যে, 700 কাটাকাটি করে নিই, 35 দুনা 70 আর শূন্য চলে গেল, তাহলে কত হচ্ছে 8 0 8 16, 160 লিটার। একটা পেয়ে গেলাম আমরা অ্যান্সার। ঠিক আছে, সেম একই রকম ভাবে বার করব, 700 লিটার মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল আছে, দ্বিতীয় প্রকার তরল আছে কত হবে, দ্বিতীয়ের 12, তাহলে 12/35 ইন্টু কত, 700, তাহলে এখানে কত হয়ে যাবে, 220। তাহলে যদি ভাগ গুণ করি, 12 দুনা 24, 12 দুনা এত লিটার।
একটা কি হবে, এটা মিশ্রণে তৃতীয় প্রকার তরল আসে, কত হবে 15/35 ইন্টু 700। যদি কাটাকাটি করি তাহলে 20 চলে আসছে, আর 15 দিয়ে 15 × 30 আর একটা শূন্য, এত লিটার। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি। এবার আমরা 700 লিটারের মধ্যে প্রথম প্রকার তরল পেলাম, দ্বিতীয় প্রকার তরল পেলাম, তৃতীয় প্রকারও তরল পেয়ে গেছি। এবার আমাদের লিখতে হবে কি, ধরি প্রথম প্রকার তরলের সঙ্গে x লিটার, দ্বিতীয় প্রকার তরলের সঙ্গে y লিটার মেশানো হবে। যেহেতু বলে দিয়েছে আমাদের কি প্রথম আর দ্বিতীয় তরলের সঙ্গে কত পরিমাণ নতুন মিশ্রণ মেশালে এদের অনুপাতটা একটা আসবে, তাহলে ধরে নিচ্ছি প্রথম প্রকারের সঙ্গে x লিটার আর দ্বিতীয় প্রকারের সঙ্গে y লিটার। তাহলে নতুন মিশ্রণে এরকম লিখবো, ধরি প্রথম প্রকার তরলে x লিটার এবং দ্বিতীয় প্রকার তরলে y লিটার মেশানো হলো। হয়েছে। এবার আমরা এভাবে লিখবো, তাহলে নতুন প্রকার মিশালে কত হয়ে যাবে, x প্রকার মিশালে আর দ্বিতীয় প্রকার y লিটার মিশালে। ওই জিনিসটা আগে লিখে নিচ্ছি আমরা, হ্যাঁ। তাহলে এরকম ভাবে লিখে নিচ্ছি কি নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ, নতুন মিশ্রণে প্রথম প্রকার তরলের পরিমাণ 160 ছিল, তার সঙ্গে x যুক্ত হয়ে গেল, এত লিটার। একই রকম ভাবে নতুন মিশ্রণে দ্বিতীয় প্রকার, এখন দ্বিতীয় প্রকারের সঙ্গে y লিটার মিশ্রিত হয়েছে, তাহলে কত হয়ে যাবে 240 যোগ y লিটার হয়ে গেল। এবার শর্তানুসারে কিভাবে মানটা বার করবো, দেখো আমাদের অনুপাত কত কত দেওয়া আছে, এখানে অনুপাতটা দেওয়া আছে শর্তানুসারে, অনুপাত দেওয়া আছে কত 160 যোগ x, প্রথম এর নিচে কত নিয়েছে তৃতীয়, প্রথম বাই তৃতীয়, আর একবার বার করবো দ্বিতীয় বাই তৃতীয়, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে প্রথম বাই তৃতীয়র মান কত 300 ইকুয়াল টু কত হবে 6/3। দেখে যদি ক্যালকুলেশন আমরা করি কত আসবে, দেখো 3 দিয়ে যদি আমি গুণ করি 3 শূন্য শূন্য, 3 6 18, তাহলে 1 3 1 3 4 যোগ 3x, আর এখানে 6 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 6 3 6 18, বা দিয়ে 3x সমান 1800 বিয়োগ 480, বা দিয়ে 3x সমান 1800 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে 1300 কত 20 আসছে, 1320, বা দিয়ে x সমান কত হবে 1320/3। তাহলে যদি কাটাকাটি করি 3 4 12, আবার 3 4 12 শূন্য, কত হচ্ছে x সমান আসছে 440 লিটার। তাহলে এটা একটা অ্যান্সার আসছে। আর একটা কি বেরোবে, y এর মানটা এবার বার করব, y এর মান আবার দিয়ে লিখে দেবো আবার, তাহলে দ্বিতীয় বাই তৃতীয় হবে, দ্বিতীয়টা কত হয়েছে y লিটার যোগ করেছি 240/y, আর নিচে তৃতীয় হয়ে যাবে 300 ইকুয়াল টু এর মান কত আছে 5/3। আবার গুণ করি, তাহলে গুণ করলে কত আসবে, দেখো 3 শূন্য শূন্য, 3 4 12, হাতলে 1, 3 2 6 7 প্লাস 3y, এখানটায় 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 3 5 15, বা দিয়ে 3y রেখে দিলাম, আর 1500 বিয়োগ 720 করে দিলাম। তাহলে এখানে যদি বিয়োগ করি 3y থেকে, তাহলে কত আসছে 780 আসছে, 780, বা দিয়ে y সমান কত 780/3, তাহলে 3 দুনা
3 6 18 0, তাহলে বা দিয়ে y সমান কত হবে 260। তা লিখে দেব প্রথম প্রকার তরল 440 লিটার আর দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। অতএব প্রথম প্রকার তরল 440 লিটার এবং দ্বিতীয় প্রকার তরল 260 লিটার মেশাতে হবে। তাহলে আমাদের হয়ে গেল কত দাগেরটা, 13 দাগেরটা কমপ্লিট। চলো 14 দাগেরটা কি বলেছে, চৌদ্দ দাগেরটা পড়ে নিই আমরা। 14 দাগেরটা বলেছে এক প্রকার সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এইরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে তা হিসাব করতে বলেছে। তো চলো অঙ্কটা করি আমরা। অঙ্কটা করব এভাবে লিখে নেব আগে কি সিরাপে জল আর অবশিষ্টাংশের পরিমাণ অনুপাত। হ্যাঁ, তাহলে সিরাপে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কত হয়ে যাবে 89:11 এটা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা 22 লিটারের মধ্যে কত কে আছে বার করে নিই। তাহলে 22 লিটার সিরাপে জলের পরিমাণ, 22 লিটার সিরাপে, এই যে এই জলটার পরিমাণ আগে বার করবো, জলের পরিমাণ কত হবে, এর আনুপাতিক ভাগ হওয়ার কত 89 প্লাস 11, তাহলে 89টা ওর অংশ আর নিচে কত হবে 100, নিচে 100 বসে যাবে ইন্টু কত লিটারের মধ্যে 22 লিটারের মধ্যে। তাহলে আমরা কাটাকাটি যদি করি তাহলে কত আসছে, যদি কাটাকাটি করি 2 দিয়ে, দেখো 2 দিয়ে যদি করি 11 আর এখানে 2 দিয়ে 50, তাহলে এখানে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে 979/50 লিটার, এটা আমাদের আসছে। ঠিক আছে, এটা 50। তাহলে সেম একই রকম 22 লিটার সিরাপের অবশিষ্টাংশের পরিমাণ, পরিমাণ 11/100 ইন্টু 22, 2 দিয়ে 11 আর এখানে 50, তাহলে হয়ে যাচ্ছে 121/50 লিটার। তাহলে হয়ে গেল। এবার কত লিটার জল মেশানোর কথা বলেছে, তো আমরা এখন তো জানি না কত লিটার জল মেশাতে, ধরে নিচ্ছি, ধরি x লিটার জল মেশাতে হবে, ধরি x লিটার জল মেশাতে হবে। তাহলে x লিটার যদি জল মেশাই তাহলে x লিটার জল মেশাতে হবে। এখন জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ যোগ করে দাও, কত আছে 979/50 যোগ x করে দিলাম। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এবার শর্তানুসারে আমরা দেখাতে পারবো, কিভাবে দেখাবো, শর্তানুসারে কিভাবে দেখাবো, এখানে আছে কি 979/50 যোগ x বাই কত হয়ে যাচ্ছে নিচে 121/50 ইকুয়াল টু কত হয়ে যাবে
যেহেতু অনুপাত বলেছে 90-10, তাহলে 90 বাই কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। আমরা যদি হরগুলি লসাগু এখানে উপরটাই করি, তাহলে 50 হচ্ছে 979 প্লাস 50x বাই কত আসছে 121 বাই 50। এখানে যদি কাটাকাটি করে নিই, তাহলে এখানে কত চলে আসবে, 9/1 চলে আসবে। ঠিক আছে, শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে দেখো নিচে এটা আর 50 কেটে গেল, কি পড়ে থাকছে এখন, এখন পড়ে থাকবে 979 প্লাস 50k 50h বাই 121 ইকুয়াল টু 9/1। পরের লাইনটা আমরা এখানটায় করে নিচ্ছি, তাহলে কত হবে, আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে 979 প্লাস 50x ইকুয়াল টু 9 দিয়ে এটাকে গুণ করে নাও, 9 একে 9, 9 দুনো 18, তাহলে 1, 9 কে 9 10, বা দিয়ে 50x সমান কত হবে, 1089 মাইনাস 979, তাহলে যদি বিয়োগ করা যায় 110 আসছে। তাহলে 50x আর এখানে 110 বা দিয়ে x সমান কত আসবে, 110/50 শূন্য শূন্য, তাহলে কত আসছে 11 x সমান 11/5। একে যদি আমরা ভাগ করে নিই দশমিকের আকারে, তাহলে কি আসবে, 2.2 আসছে, 2.2 লিটার। তাহলে 14 দাগেরটা হয়ে গেল। তারপর 15 দাগের অঙ্কটা কি বলেছে, 15 দাগের অঙ্কটা বলেছে তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:3:2। বোতল তিনটি ফিনাইল এবং জলের পরিমাণ মিশ্রণে পূর্ণ আছে কত, বোতল তিনটিতে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 2:3, 1:2 and 1:3 এরকম দেওয়া আছে। প্রথম বোতলের 1/3 দ্বিতীয় বোতলের 1/2 এবং তৃতীয় বোতলের 2/3 মিশ্রণ একত্রে মেশানো হলো। ধরো তিনটা পাত্রে যত পরিমাণ আছে সেই পরিমাণগুলোকে একটা বড় পাত্রে মেশানো হলো। তাহলে এখানে বলেছে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত কত হবে। তাহলে আমরা আলাদা আলাদা করে কি করে নেব, আগে ফিনাইল গুলো যোগ করে নেব, আবার জলগুলোকে যোগ করে নেব, তখন আবার অনুপাত আকারে লিখে সেটা অনুপাত বার করে নেব। তাহলে কিভাবে করি চলো অঙ্কটা। আচ্ছা, তিনটা বোতলের যেহেতু অনুপাত দেওয়া আছে, তিনটা বোতলে এভাবে লিখে দেব কি তিনটি বোতলের আয়তনের পরিমাণে অনুপাত দেওয়া আছে, অর্থাৎ তিনটি বোতলের আয়তনের পরিমাণের ধরে নিচ্ছি, এটা যেহেতু অনুপাত দেওয়া আছে, ধরি তিনটি বোতলের আয়তনের পরিমাণের দেখো 15 দাগেরটা কি বলেছে, তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:3:2। বোতল তিনটিতে ফিনাইল এবং জলের মিশ্রণ পূর্ণ করা আছে। বোতল তিনটিতে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3, দ্বিতীয় বোতলের 1/2 এবং তৃতীয় বোতলের 2/3 মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত কত হবে হিসাব করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করি। এভাবে লিখে নেব আগে, ধরি
তিনটি বোতলের আয়তনের পরিমাণ আয়তনের পরিমাণ আয়তনের পরিমাণ কত হবে? যথাক্রমে আমরা x দিয়ে ধরে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমটা যেহেতু 5 আছে, তারপরটা 3 আছে, তারপর 2, তাহলে এভাবে ধরে নেব 5x লিটার, তারপরে 3x লিটার এবং 2x লিটার, ঠিক আছে। তাহলে প্রথম বোতলে আমরা কি করে নেব? প্রথম বোতলের হিসাবটা বার করব। তাহলে প্রথম বোতলে ফিনাইল এবং জলের পরিমাণের অনুপাত এভাবে লিখে নেব। প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত কত হয়ে যাবে? 2:3, এটা হয়ে যাবে। তাহলে প্রথম বোতলের আয়তনের কত অংশের মধ্যে? তাহলে এইভাবে লিখে দেবো 1/3 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ, 1/3 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ। তাহলে ফিনাইলের অংশটা কত? এটা ফিনাইল, তাহলে 2, আর নিচে কত? 2 + 3, তাহলে কত হবে? 5। কতর মধ্যে? 1/3 অংশের মধ্যে। তাহলে 1/3 দিয়ে কি করে দেবো? একে গুণ করে দেবো। 1/3 আর কত ছিল? এই যে 5x এর মধ্যে, তাহলে 5x করে দেবো, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, 1/3 অংশের মধ্যে এটা ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম পরিমাণ কত ধরেছি? আমরা 5x ধরেছি, তার জন্য 5x দিয়ে গুণ করতে হবে। এখন যদি কাটাকাটি করা হবে, যদি কাটাকাটি না যায়, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে কত আসছে দেখো। তাহলে এখানটায় 5 আর 5 কেটে গেল, তাহলে কত থাকছে? 2x/3, 2x/3 লিটার। তাহলে একটা পেয়ে গেলাম আমরা। তো কি পেলাম? এটা ফিনাইলের পরিমাণ। সেম একই রকম ভাবে কি করে নেব? জলের পরিমাণ 1/3 অংশের মধ্যে জলের পরিমাণ কত আসবে? সেম একই রকম ভাবে আমরা করে নেব। জলের পরিমাণ 3/5 ইন্টু 1/3 ইন্টু কত হয়ে যাবে? 5x। তাহলে যদি কাটাকাটি করি, এখানে 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 কেটে গেল, তাহলে কত থাকছে? শুধু x লিটার থাকছে। তাহলে আমাদের প্রথম বোতলে কাজ কমপ্লিট হয়ে গেল। সেম একই রকম ভাবে দ্বিতীয় বোতলের হিসাব বার করব। অতএব দ্বিতীয় বোতলের ফিনাইল এভাবে লিখে দেব। দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত কত হবে? দ্বিতীয় প্রকারে 1:2 দেওয়া আছে, 1:2। তাহলে এখানে একটা জিনিস আর বলেছে, ওর কত অংশের মধ্যে বলেছে? 1/2 অংশের মধ্যে। তাহলে এইভাবে লিখে দেবো, 1/2 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ, 1/2 অংশের মধ্যে ফিনাইলের পরিমাণ কত হবে? ফিনাইলের পরিমাণ। তাহলে এখানে 1/2, তার এর অংশ কত হবে? 1/2 এর 1 কত? 3 হয়ে যাচ্ছে, গুণিত কতর মধ্যে? 1/2 মধ্যে। আর ওর কত লিটার ছিল? 3x, তাহলে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 3 3 কেটে গেল, তাহলে কত? x/2 লিটার, এটা পেয়ে গেলাম। আমরা সেম একই রকম ভাবে লিখবো কি 1/2 অংশের মধ্যে জলের পরিমাণ বার করব। তাহলে জলের পরিমাণ কত হবে? আচ্ছা, এখানে কত হবে? 2/3 হয়ে যাবে না? 2/3 ইন্টু 1/2
ইন্টু কত হয়ে যাবে 3x, যদি কাটাকাটি করি এটা কেটে যাবে, তাহলে কত থাকছে x লিটার শুধু পড়ে থাকছে। তাহলে প্রথম বোতলে জল আর ফিনাইলের পরিমাণ বার করলাম, দ্বিতীয় বোতলও বার করলাম, এবার আমাদের তৃতীয় বোতলে শুধু বার করতে হবে। যদি তৃতীয় বোতলটা বার হয়ে যায় তাহলে সবগুলো দুটোকে যোগ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে পাতায় করে নিচ্ছি আমরা। তৃতীয় বোতলে এভাবে লিখে দেব, তৃতীয় বোতলে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত দেওয়া আছে, পরিমাণের অনুপাতটা দেওয়া আছে 1:3, আর অংশটা এর কত ছিল, এর অংশ ছিল 1/4, 2/3, তাহলে এখানে এর অংশ 2/3 মিশ্রণে, তাহলে এর অংশ হচ্ছে 2/3। তাহলে এইভাবে লিখে দেব 2/3 অংশে 2/3 অংশে ফিনাইলের পরিমাণ কিভাবে বার করব, তাহলে এর আনুপাতিক ভাগ বা এর অংশটা 1-এর কত হয়ে যাবে 4, যেহেতু 1 উপরে আর 3 আর 1 4, ইন্টু কত অংশের মধ্যে 2/3, আর এর কত ধরেছিলাম 5x প্রথমটা, তৃতীয়টা 3x আর তৃতীয়টা 2x, তাহলে 2 দিয়ে কি করে দেবো গুণ করে দিচ্ছি। তাহলে এখানে দেখো এরকম ভাবে কাটা 2 2 এ 2 কেটে গেল, তাহলে x বাই কত আসছে 3, x বাই 3 লিটার, x বাই 3 লিটার। সেম 2/3 অংশে জলের পরিমাণ কত হবে 3/4 ইন্টু 2/3 ইন্টু কত হয়ে যাবে 2x। তাহলে কাটাকাটি যদি করি এখানটায় 2 আর এটার সঙ্গে কেটে গেল, তাহলে কত শুধু x লিটার পড়ে থাকলো। তাহলে আমরা তিনটা বোতলেরই কি করলাম, ফিনাইল আর জলের পরিমাণ বার করে নিয়েছি। তাহলে আমরা যোগ করে নিচ্ছি কি নতুন মিশ্রণে ফিনাইলের পরিমাণ তাহলে যোগ করে নিচ্ছি ফিনাইল গুলোকে, কত আছে 2x + 3, x + 2 আর x + 3। তাহলে এদিকে একটু যোগ করি, তাহলে হরগুলো লসাগু কত হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, উপরে 4x + 3x + 2x, তাহলে টোটাল আসছে 9x/6, এটা আসলো। আবার নতুন মিশ্রণে কি হয়ে যাবে, জলের পরিমাণটা বার করে নেব। জলের পরিমাণ কত আসবে x + x, তার মানে কত হয়ে যাবে 3x। অতএব নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত, নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত কত হবে 9x/6 ইস্টু কত হয়ে যাবে 3x। তাহলে এখানটায় কেমন করে হবে x কেটে গেল, ঠিক আছে। এবার যদি এখানে কাটাকাটি করি, এদের মধ্যে পারস্পরের মধ্যে যদি কাটাকাটি করি, তাহলে কয় দিয়ে এখানে আসছে 3/2 আসছে, অনুপাত এখানে কত আসছে 1 আসছে। এখানে যদি আমি এভাবে কেটে নিই তাহলে কত আসছে 1 আসছে। এবার দেখো এখানে কিভাবে, এখানে হর দেওয়া আছে 2, তাহলে আমাকে হরটাকে তুলতে হবে, তার জন্য কি করব 3/2 ইন্টু 2 করে দেব, আর এখানে তার সঙ্গে ইন্টু 2 করে দেব, তাহলে এটা কেটে গেল 3:2, 2 2, আমাদের অ্যান্সার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা যদি পছন্দ হয় তোমাদের তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। ধন্যবাদ।